অনেকেই মনে করে হয়তো বাবুর্চিরা বিরিয়ানি রান্না করার সময় অনেক কিছু দেয়, মানে অনেক ঝায় ঝামেলা তো আছেই, কিন্তু একদমই না। আমি আজকে যেভাবে দেখাবো বাবুর্চিদের স্বাদ তো আসবেই, সাথে এত মজা হবে এই বিরিয়ানিটা, মানে গ্রানে তো নিয়ে নিবেই, সাথে পেট ভরে খেতে পারবেন। আর আজকের বিরিয়ানিটা আমি কী জন্য রান্না করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এতগুলো বিরিয়ানি রান্না করব তাই একটা বড় হাঁড়ি নিয়েছি আর চুলাটা ধরিয়েছি। আর এই যে নিচে কিন্তু বৃষ্টিতে অলরেডি ভিজা আছে, যাই হোক এটা কোনো সমস্যা নেই। আমি অনেক তেল নিয়েছি, আর এখানে আমি প্রায় 3.5 কেজির মতো বিরিয়ানি রান্না করেছিলাম, আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করতে হবে না, দেখেন ঝাঁ ঝামেলা ছাড়া কিভাবে আমি রান্না করছি আজকে বাবুর্চিদের স্টাইলেই, অনেক সহজ রেসিপিতে, চাইলে একবার ট্রাই করতে পারেন। তারপর পেঁয়াজগুলো দিয়ে আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। এখন আমি আর কোনো বাড়তি মশলা দেবো না, শুধু আদা বাটাটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একটু লবণ দিয়েছি। তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি অন্য কোনো মশলা দিব না, যেটা দেবো সেটা আপনারা অবশ্যই পুরো ভিডিওতে দেখতে পারবেন। একদম সহজ রেসিপি এবং বাবুর্চিদের স্বাদ আসবে। চাইলে এভাবে আপনারা বিরিয়ানি ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমি মাটির চুলাতে আজকে অনেকগুলো বিরিয়ানি রান্না করছি, এই জন্য যে আমার বোনের বাসায় আজকে দেওয়া হবে, এই জন্য বক্স ভর্তি করে, তাই আমরা আজকে বেশি করে রান্না করছি আর আমরা নিজেরাও খাবো। তারপরে আমি মাংসগুলো যখন একটু নরম হবে, মানে একটু কষানো হবে, ভাজা হবে, তখন আমি বেশি করে সস দিয়ে দিচ্ছি। আমি প্যাকেট সসটা অনেকগুলো নিয়ে এসেছি, অনেকগুলো দিয়েছি। তারপর আমি দিয়েছি রাঁধুনি গুঁড়া মশলা, বিরিয়ানি যেটা মশলা বলি সেটা 1 প্যাকেট দিয়েছি। তারপর একটু টেস্ট যেটা স্বাদ লবণ আমরা বলি সেটা দিয়েছি, যেটা টেস্টিং সল্ট। এটা বাবুর্চিরা দিবে, মানে এটা দিলেই বাবুর্চিদের স্বাদ মানে অন্যরকম হয়ে যায়। তারপরেও মশলাপাতি যে একটা ব্যাপার স্যাপার আছে, হাতেরও একটা জাদুর ব্যাপার আছে। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটিতে। তো এই তো এখন আমি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি পোলার চালটা দিয়ে দিয়েছি, চিনে গুঁড়ো পোলাও চাল। তো তারপর আমি কাঁচামরিচটা দিয়েছি বেশি করে। এখন গুঁড়ো দুধ দিয়ে দিব, গুঁড়ো দুধ মানে যেটা ফুল ক্রিম, সেটা বেশি করে দিব। এখানে কোনো টক দই ইউজ করা হয়নি, মানে টক দই ছাড়া, যায় ঝামেলা ছাড়া বাবুর্চিদের একদম স্বাদ আসবে। এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। আর কি বলবো, যখন রান্না করছিলাম গ্রানে নিয়ে নিচ্ছিল, মানে ওই জায়গাটা মানে আর থাকা যাচ্ছিল না, এমন অবস্থা। তারপর আমি এই যে আমরা পরিমাণ মতো পানি দিয়েছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমরা 2 বোন মিলেই রান্না করেছিলাম, আর আমার মাও এসেছিল মাঝখান দিয়ে। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি, মানে 3.5 কেজি চালে ডাবল পানি দিয়েছি। একটু মানে একটু কি বলবো, 2-1টা আমরা যে চালের পট বলি সেটাতে আমরা 2-1 পট কম দিয়েছি, এভাবে মেপে দিয়েছি। তারপর আমরা আলু ভেজে রেখেছিলাম, আলুটা আমরা বিরিয়ানিতে পছন্দ করি, তাই আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আলু ভাজাটা এমন সময় দিয়েছি যখন চালটা আদা মানে একটু আদা ফুটেছে তখন। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে মানে রান্না করলে অবশ্যই বাবুর্চিদের স্বাদ আসবে। আর যদি আপনারা কেওড়া জলটা পছন্দ করেন, গোলাপ জলটা পছন্দ করেন, তাহলে আপনারা যখন পানিটা দিব তখন দিতে পারেন। কেওড়া জলটা অনেকে পছন্দ করে না, গন্ধটা সহ্য করতে পারেন, তখন নাকি স্মেলটা আরও বেশি হয়ে যায়। আমরা একটু দেই, মাঝখানে একটু দেই, বেশি দেই না, অত দিলে ভালো লাগে না, মনে হয় গ্রানটা ভালো লাগে কিন্তু খেতে তখন আর ভালো লাগে না, তাই একটু হালকা দেই। আর বিরিয়ানিটা রান্না করলে এরকম একটু দিতেই হয়। তো আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন মানে কি বলবো, কালারটা এত সুন্দর হয়েছে। আমরা গরুর মাংস দিয়ে আজকে এই বিরিয়ানিটা রান্না করেছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কি সুন্দর একটা কালার। মানে ধোয়ার ঠেলা তো আমি ভিডিও করতে পারছিলাম না, আমার মা এখানে বক্স ভর্তি করছিল, কারণ আমার বোনের বাসায় পাঠানো হবে, আর বাকিটা আমরা নিজেরা সবাই মিলে খাবো। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই স্বপ্নের পথে পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।